নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে বলেছে ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন অপশন এ বলবন, অপশন বি বাবর, অপশন সি আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটা হবে অপশন বি বাবর। পরবর্তীতে দিয়ে বলেছে তৈমুর লং ভারত আক্রমণ করেন অপশন এ 1206 খ্রিস্টাব্দে, অপশন বি 1398 খ্রিস্টাব্দে, অপশন সি 1526 খ্রিস্টাব্দে, অপশন ডি 1707 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশন বি 1398 খ্রিস্টাব্দে। তারপর তিনি বলেছে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি রাণা সংগ্রাম সিংহ, অপশন সি বাবর, অপশন ডি আকবর। সঠিক উত্তরটা হবে অপশন সি বাবর। পরবর্তীতে চারে বলেছে সড়ক ই আজম এর অপর নাম অপশন এ এমজি রোড, অপশন বি জিটি রোড, অপশন সি ক্যানিং স্ট্রিট, অপশন ডি এনএস রোড। সঠিক উত্তরটা হবে অপশন বি জিটি রোড। এ পাঁচে বলেছে আকবর শাসনভার গ্রহণ করেন অপশন এ 5 বছর বয়সে, অপশন বি 7 বছর, অপশন সি 9 বছর বয়সে, অপশন ডি 13 বছর বয়সে। সঠিক উত্তরটা হবে অপশন ডি 13 বছর বয়সে। তারপর ছয় বলেছে হলদিঘাটির যুদ্ধ হয় অপশন এ 1526 খ্রিস্টাব্দে, অপশন বি 1556 খ্রিস্টাব্দে, অপশন সি 1576 খ্রিস্টাব্দে, অপশন ডি 1580 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশন সি 1576 খ্রিস্টাব্দে। তারপর সাথে বলেছে বীরবল এর প্রকৃত নাম হলো অপশন এ মহেশ দাস, অপশন বি নবীন চন্দ্র সেন, অপশন সি সুখেন দাস, অপশন ডি কেসি দাস। সঠিক উত্তরটা হবে অপশন এ মহেশ দাস। পরবর্তীতে সাথে বলেছে টোডামল ছিলেন আকবরের অপশন এ সেনাপতি, অপশন বি রাজস্ব মন্ত্রী, অপশন সি আইনমন্ত্রী, অপশন ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তরটা হবে অপশন বি রাজস্ব মন্ত্রী। পরবর্তীতে নয় বলেছে বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখায় চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো অপশন এ হিনজান, অপশন বি মহাযান, অপশন সি বজ্রযান, অপশন ডি থেরবাদী। সঠিক উত্তরটা হবে অপশন সি বজ্রযান। পরবর্তীতে দশে বলেছে নিকোলো কোনটি ছিলেন অপশন এ ইতালীয় পর্যটক, অপশন বি চীনা পর্যটক, অপশন সি পারসিক পর্যটক, অপশন ডি রোমান পর্যটক। সঠিক উত্তরটা হবে অপশন এ ইতালীয় পর্যটক। পরবর্তীতে 11 বলেছে গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো অপশন এ আদিনা মসজিদ, অপশন বি তাঁতিপাড়া মসজিদ, অপশন সি বড় সোনা মসজিদ, অপশন ডি ছোট সোনা মসজিদ। সঠিক উত্তরটা হবে অপশন সি বড় সোনা মসজিদ। পরবর্তীতে 11 বলেছে বাবরের আত্মজীবনের নাম অপশন এ তুজুক ই বাবরি, অপশন বি আইনে আকবরী, অপশন সি আকবরনামা, অপশন ডি আলমগীর নামা। সঠিক উত্তরটা হবে অপশন এ তুজুক ই বাবরি। তারপরে 11 বলেছে খালসা গঠন করেন অপশন এ নানক, অপশন বি কবির, অপশন সি মীরাবাই, অপশন ডি গুরু গোবিন্দ সিংহ। সঠিক উত্তরটা হবে অপশন ডি গুরু গোবিন্দ সিংহ। পরবর্তীতে 14 বলেছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি পন্ডিত জওয়াহরলাল নেহরু, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটা হবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তীতে দিয়ে বলেছে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একে বলেছে পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়? উত্তরটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। দুয়ে বলেছে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা হচ্ছে মেওয়াড়ের রাণা সংগ্রাম সিংহ সাথে হচ্ছে বাবরের। পরবর্তীতে তিনে বলেছে দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো? উত্তরটা হচ্ছে চেট্টিয়ার। পরবর্তীতে চারে বলেছে সিরি শহর কে নির্মাণ করেন? উত্তরটা হচ্ছে আলাউদ্দিন খলজি। পাঁচে বলেছে দিন ইলাই কে প্রবর্তন করে? উত্তরটা হচ্ছে আকবর। বিতে বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। একে বলেছে আকবরের রাজসভার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হলেন সেন, এটা ঠিক। দুয়ে বলেছে মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা, এটা ঠিক। তিনে বলেছে ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে, এটা ঠিক। চারে বলেছে দিল্লিতে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে, এটা ঠিক। পাঁচে বলেছে ভারতের সংবিধান কার্যকরী হয় 1949 খ্রিস্টাব্দে, এটা ভুল। পরবর্তীতে সিতে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে একে বলেছে মালাধর বসু, দুয়ে বলেছে গুরু গোবিন্দ সিংহ, তিনে বলেছে হিন্দু পাদশাহী, চারে বলেছে শিবাজি। খস্তম্ভে এতে বলেছে দশম গুরু, বিতে বলেছে শ্রীকৃষ্ণ বিজয়, সিতে বলেছে রায়গড়, ডিতে বলেছে প্রথম বাজিরাও। তাহলে একেরটা বি, দুয়েরটা এ, তিনেরটা ডি, চারেরটা ই হবে, ঠিক আছে। পরবর্তীতে তিনে বলেছে দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে মোগল প্রথম দুই শাসকের নাম লেখো। উত্তরটা হচ্ছে বাবর আর হুমায়ুন। পরবর্তীতে তিনের একের অথবা বলেছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনের দুয়ে বলেছে কবুলিয়ত ও পাঠটা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনের
2 অথবায় বলেছে 16 কুল কি? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে কবির স্মরণীয় কেন? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনের অথবায় বলেছে সুফিবাদ বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-4 বলেছে মিনিয়েচার কি? উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-5 বলেছে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর ওই প্রশ্নের উত্তরের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্ন উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-6 বলেছে ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন? উত্তর ওই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে খানুয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-1 অথবায় বলেছে মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-2 বলেছে বীরবল স্মরণীয় কেন? দেখো উত্তর এই প্রশ্নের জন্য এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তীতে 4-2 অথবায় বলেছে টিকা লেখো বাবরের প্রার্থনা। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 4-3 আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-5 বলেছে শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-5 অথবায় বলেছে মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে 8-10টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5-1 বলেছে শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। দেখে নাও এই পর্যন্ত। পরবর্তীতে 5-1 অথবায় বলেছে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে ভক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-2 অথবায় বলেছে মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে জায়গিরদারি ও মনসবদারি সংকট সম্পর্কে আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 অথবায় বলেছে ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে লিখবে। ছিল তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।